দীর্ঘ টালবাহানার পর অবশেষে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের নামের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। সেই তালিকায় তৃণমূলের অনেক নেতা ও তাদের ঘনিষ্ঠদের নাম রয়েছে। অযোগ্যদের তালিকায় জলজল করছে বালুরঘাট পুরসভার 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দীপান্বিতা দেব সিংহের নাম। তিনি প্রাচ্য ভারতী স্কুলে জীবন বিজ্ঞানের শিক্ষিকা হিসেবে যোগদান করেছিলেন। এদিকে এই ইস্যুতে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি অযোগ্য হিসাবে চিহ্নিত দীপান্বিতা দেবসিংহ ও তার পরিবারের সদস্যরা। তবে বিষয়টি নিয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে পদ্ম শিবির। দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকারের দাবি, কাউন্সিলর পদ থেকে ওনার অবিলম্বে পদত্যাগ করা উচিত। আগে ওনার নাম বেরিয়েছিলেন, তিনি অস্বীকার করেছিলেন। আজকে পরিষ্কার হয়েছে অযোগ্যদের তালিকায় তার নাম বেরিয়েছে। আমরা ধিক্কার জানাচ্ছি তৃণমূল কংগ্রেসকে। এইরকম একজন দাগী, যিনি আজকে টাকা দিয়ে চাকরি নিয়েছেন, যিনি অযোগ্য, আজকে তিনি কাউন্সিলর। এরকম অযোগ্য যারা ঘুষ দিয়ে চাকরিতে নিয়োগ নেয়, তাদের দ্বারা বালুরঘাটের মানুষের পৌর পরিষেবা পেতে পারে না। সেই জন্য আমরা দাবি করব যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে পদত্যাগ করবেন উনি, অথবা ওনাকে অপসারিত করা হোক পৌরসভা থেকে। নাহলে আগামী দিন ভারতীয় জনতা পার্টি এই নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবে। যদিও বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্রের সাফাই, তালিকায় কি রয়েছে তা তার জানা নেই এই ঘটনাটা। সুতরাং বিজেপি কি বলছে তার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না। ওনারা আগে ওনাদের যে ডবল ইঞ্জিন শাসিত রাজ্যগুলো আছে সেখানে শিক্ষকদের জন্য তারা কি করেছেন, যাদেরকে কমিটমেন্ট করেছিলেন, যাদের পাশে দাঁড়াবেন বলেছিলেন, যাদের চাকরি দিবেন বলেছিলেন, সেই সমস্ত রাজ্যগুলো নিয়ে চিন্তা করুক। পশ্চিমবঙ্গের কথা তাদের চিন্তা করতে হবে। এই বিষয়টা আমি বললাম, এই বিষয়টা আমার কাছে এখনও আমি জানি না। এখন আপনি কি বলছেন, আগে আসুক, বিষয়টা কি আছে আমার তো জানা নেই। বিষয়টা বিজেপির কথার উত্তর দিয়ে কোনো লাভ নেই। অযোগ্যদের তালিকা সামনে আসার পর থেকেই রাজ্যে আলোড়ন পড়ে গিয়েছে। আগামী দিনে এই ইস্যুকে ঘিরে রাজ্য রাজনীতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার। শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।